প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 380 পাতার 11 দাগের এই 2-এর এই যে √88 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 3টি অঙ্ক দেওয়া রয়েছে, যে কোনো একটি করতে বলা হয়েছে। 2-এর দাগের এই যে 1টি, 2টি, 3টি, যে কোনো একটি করতে বলা হয়েছে। তো আমরা এই ভিডিওতে এই যে √88 এর মান নির্ণয় করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে 11 দাগের 2 নম্বর জ্যামিতিক অঙ্কটি বা সম্পাদ্যটি এখন আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। এখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে জ্যামিতিক পদ্ধতিতে √88 এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমরা প্রথমে এখানে √88 লিখব। লিখে এই 88কে আমরা এখানে ভাঙাবো। ঠিক আছে, 8, 11, 88 হয়। আমরা এখানে 8, 11, 88 লিখবো, গুণ চিহ্ন দিয়ে লিখবো। ঠিক আছে, 8, 11, 88। এরপর আমরা স্কেল দ্বারা এই প্রথমে 11 সেমির একটি সরল রেখাংশ নেব, তারপর 8 সেমির আরেকটি সরল রেখাংশ নেব। ঠিক আছে, দেখো আমরা প্রথমে 11 সেমি সরল রেখাংশটি নেই। এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু। এই যে 11 বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। এটি হচ্ছে 11 সেমি। এরপর আমরা 8 সেমি সরল রেখাংশটি নেই। একইভাবে শূন্যের বড় দাগ, এই 8-এর বড় দাগ, 2 বিন্দু যুক্ত। এটি হচ্ছে 11 সেমি, আর এটি হচ্ছে 8 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব। ঠিক আছে, তো রশ্মিটি আমরা এই যে 11 সেমি আর 8 সেমি যোগ করলে হয় হচ্ছে 19 সেমি। 19 সেমির থেকে বড় নেব রশ্মিটি। ঠিক আছে, দেখো আমরা এখানে প্রায় 20 সেমির মতো রশ্মিটি নিলাম। ঠিক আছে, এখানে বিন্দু করে নাম দিই আমরা এ, ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে 11 সেমির পরিমাপটি নেব। এই যে এভাবে নিতে হবে। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে বসাবো কাঁটাটি, বসিয়ে এই রশ্মির উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। এখানে বিন্দু উৎপন্ন হবে, এখানে আমরা নাম দেব বি। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা 8 সেমির পরিমাপটি নেব। দেখো এই যে এভাবে নিতে হবে। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা ডান দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেব সি। এখন আমরা এই এ আর সি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান 2 ভাগে ভাগ করব। এ সি সরল রেখাংশকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা এই এ সি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব। দেখো এই যে আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি নেওয়া হলো। নিয়ে কাঁটাটি আমাদের সি বিন্দুতে বসানো রয়েছে, আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এভাবে আমরা কাটলাম। ঠিক আছে, এই যে এভাবে। এই অঙ্কটা একটু বড়, পরিমাপগুলি বড়, তাই সম্পূর্ণ ছবিটি ভিডিওতে আসছে না। এই যে উপরে 2টি বৃত্তচাপ কেটেছি এবং নিচে 2টি বৃত্তচাপ কেটেছি। ঠিক আছে, এখন আমরা স্কেল দ্বারা উপরে বিন্দু আর নিচে বিন্দু দুটি যুক্ত করে এখানে এসি সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই সমদ্বিখণ্ডকটি এই যে এখানে বিন্দু উৎপন্ন করেছে, এখানে আমরা নাম দেব ও। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এ আর ও দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিয়ে আমরা এখানে এই পরিমাপটি দ্বারা এই এ থেকে সি পর্যন্ত এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। তো তার জন্য পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে আমরা এখানে অর্ধবৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে অর্ধবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব। তো তার জন্য পেন্সিল কম্পাসে আমরা যে কোনো একটি পরিমাপ এই যে এভাবে চিকন করে নেব, এই যে এভাবে যে কোনো পরিমাপ, ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নেব বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে আমরা এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো। বসিয়ে এই যে এখানে আমরা আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই যে বড় করে, ঠিক আছে। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। আমরা এখানে সবগুলি বৃত্তচাপ একটি মাত্র পরিমাপ দিয়ে কাটলাম, ঠিক আছে। এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত লাগিয়ে দেব বা স্পর্শ করে দেব, ঠিক আছে। দেখো, এই যে অর্ধবৃত্তের এখানে ছেদ করেছে, এখানে আমরা নাম দেব ডি। এই যে বিডি হচ্ছে আমাদের √88 এর মান বা √88 এর বর্গমূল, ঠিক আছে। তো এই চিত্রটি অঙ্কন করার পর বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা এই যে চিত্রটির বা সম্পাদ্যটির নিচে এখানে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। দেখো, সুতরাং √88 এর মান হলো বিডি সমান, বিডি দৈর্ঘ্যের পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব। এই যে 9.1234 9.4 সেমি, ঠিক আছে। 9.4 সেমি প্রায়। এখানে আমরা সেমি কোথায় লিখেছি, যদি একক লিখি তবুও হবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।